পোলা যে তেরা সেটা ওনাকে বলে দিয়ে, শিল্পপতি সাহেবকে বলে দিয়ে। শোন, বাঘ একাই শিকার করে আর কুকুরেরা দল বেঁধে। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। দর্শক, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, কিছু আবাল মার্কা ফ্যান পেজ আছে, কিছু আবাল মার্কা ফ্যান আছে, তাদেরকে ধুলাই করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। ওরা এত পরিমাণের মূর্খ, ওরা জানে না যে কার সঙ্গে কার তুলনা করতে হয়। মূর্খর মধ্যেও পার্থক্য আছে, এরা হলো শিক্ষিত মূর্খ। একটা কথাই আছে, গ্রামের একটা কথাই আছে যে অল্প পানির মাছ নাকি বেশি লাফালাফি করে। বেশি লাফালাফি করিস না। তোরা যে যার ফ্যান নিয়ে দাবি করতেছিস বা গুণগান গাইতেছিস না, যাকে ভালোবাসতেছিস না, সেই থাকবে না, সে হারিয়ে যাবে। কার সঙ্গে তুলনা করছে একবার চিন্তা করে কথা বলিস, লাগতে আসিস। আমরা সাকিবিয়ানরা চুপ আসি বলেই যে ছেড়ে দেব তা কিন্তু না। তোরা দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করিস, কাকে কে বেশি ভালোবাসে, তো সবাই দেখ ওই নায়কের প্রতি ঝুঁকে গেছে। আরে ভাই, আমরা সাকিবিয়ান, আমরা চুপ থাকি, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে চুপ থাকবো না। বেশি উপরে উঠিস না, ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামাই দেব। দর্শক, আমি এত চড়া মেজাজে কেন কথা বললাম, চলেন প্রতিবেদনটা দেখে আসি। শাকিব খান এবং আরফান নিশুর ফ্যানদের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে। আমার কথা হচ্ছে, বাস্তবে কে এগিয়ে সেটা জানতেই হবে। তার আগে কথা বলা যাবে না। আপনারা চিল্লাফাল্লা করলেই আপনার বসকে এগিয়ে রাখতে পারবেন না। বাস্তবতা কি সেটা জানতেই হবে। শাকিব খান 25 বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন, তার আশেপাশে কেউ নেই। আর আরফান নিশু অনেক বছর ধরে নাটকে রাজত্ব করছেন এবং সুড়ঙ্গ দিয়ে তার সিনেমার অভিষেক ঘটে। তিনি তার প্রথম সিনেমায় সাফল্য অর্জন করেছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এক সিনেমা হিট দিয়ে কি শাকিব খানের সাথে তুলনা করা যায়? প্রশ্নটা আপনাদের কাছে। এরকম এক দুইটা সিনেমা অনেক হিট দিয়ে অনেক নায়ক নায়িকা বাস্তবে অনেক দূর হারিয়ে গিয়েছে। বাস্তবতাটা হচ্ছে, প্রযোজকরা কার পেছনে কোটি কোটি টাকা লগ্নি করবে সেটাই আসল কথা। আর যদি এক কথায় বলা যায় যে প্রযোজকরা কোটি কোটি টাকা কার পেছনে লগ্নি করবে, তাহলে অবশ্যই নামটা আগেই চলে আসবে আমাদের মেগাস্টার শাকিব খান। আবার যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া কোনো নায়ক থাকে, তাহলে সেটাও চলে আসবে আমাদের মেগাস্টার শাকিব খান, যার নামে বন্ধ হওয়া সিনেমা হল খোলে এবং বাম্পার ব্যবসা করে। আর যদি আরফান নিশুর কথা বলি, তার সিনেমা শুধু সিনেপ্লেক্সেই চলবে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কখনোই চলবে না। সেটা আমরা গত বছরের সুড়ঙ্গ সিনেমা দিয়ে বুঝতে পেরেছি এবং প্রমাণিত হয়েছে। সুপারস্টার তো তাকেই বলে যার সিনেমা নিম্ন শ্রেণীর লোক থেকে আপার লেভেলের দর্শকরা পর্যন্ত সিনেমা দেখে। আর শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্সের রেকর্ড পরিমাণ ব্যবসা করে, সেটা আমরা লাস্ট তুফান দিয়ে বুঝতে পেরেছি এবং প্রমাণিত হয়েছে। তাই বলছি, তর্ক না করে বাস্তব যেটা সেটা মেনে নিতেই হবে এবং মেনে নিতে শিখুন। কম্পিটিশন তো তার সঙ্গেই করা যায় যদি কম্পিটিশন করার মতো যোগ্যতা থাকে। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, রংবাজের উপর রংবাজি করতে চাই বস, কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না। বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম।